আজকাল ফেসবুক খুললেই আমি নিজে পুষ্টিবিদ হিসেবে একটি বিষয় খুব দেখি, সেটি হলো এআই দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের পোস্ট। যেরকম ধরেন, হঠাৎ করে আপনি স্ক্রল করছেন, হঠাৎ করে একটা শশা আপনাকে বলা শুরু করলো যে আমি হইলাম শশা, আমারে গিলছস, এখন তোর পেটের দাম আমিই ছুটামু। আলুর রস ঘষ, মুখ আয়নার মতো ঝকঝকে হবে রে। এই ধরনের মেসেজগুলো আমি এই বিষয়ে বলতে চাচ্ছি যে এটি আসলে কতটা যুক্তিপূর্ণ। মনে রাখতে হবে, সব মেসেজ কিন্তু সবার জন্য না। আপনি এই মেসেজগুলো দেখতে পারেন, বাট সবগুলো কি আপনি বিশ্বাস করেন কিনা জানি না। তবে আমি একজন পুষ্টিবিদ হিসেবে বলবো, এতে ভালোর পাশাপাশি কিছু খারাপও হতে পারে। যেমন ধরেন, আমি যদি এখন উদাহরণস্বরূপ বলতে থাকি যে আমি সেদিনও দেখলাম যে ফুলকপির কিছু মেসেজ দেখলাম যে সে ফুলকপি অনেক ভালো, পালং শাক অনেক ভালো, যেটি আপনি একজন পেশেন্ট হিসেবে অনেক কিছু সার্চ করতে গিয়ে হয়তো এটাই চাচ্ছিলেন যে আমাকে কেউ একজন বলুক যে আমি কি করব আর কি করব না। তো ওই ফুলকপি আর পালং শাকের ওটা রেস ধরে যদি বলি যে সে বলছে যে আমাকে প্রত্যেক দিন যদি খায় তাহলে আমার বিভিন্ন ধরনের যাদের রোগ থাকে সেই রোগ নাকি সে সমাধান করে দিবে। কাম টু দ্য পয়েন্ট, যে যদি একজন ইউরিক অ্যাসিড হাই অলরেডি যার আছে, সে যদি এই পোস্ট দেখে কিছু না বুঝে, ধরেন আপনি বাংলাদেশের সবাইকে কিন্তু একই রকমভাবে আমরা চিন্তা করতে পারবো না যে প্রত্যেকে কিন্তু আমরা কনসার্ন, আমরা দেখেই বুঝি। হয়তো আপনি কনসার্ন, আরেকজন কিন্তু অনেকেই অন্ধবিশ্বাস করে। যেহেতু ফেসবুকে দেখেছি তাহলে এটা মনে হয় ভালো। আর তাছাড়া পোস্টগুলো এমনই হয়, এত এফেক্টিভ যে মাথার ভিতরে ঢুকে যায় যে হ্যাঁ, এটা মনে হয় ভালোই বলছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো তার ইউরিক অ্যাসিড বেশি আছে, এটা কিন্তু সে জানতো না। সে ভেবেছে আমার তো কনস্টিপেশন, বললো এগুলো খেলে পেট ভালো হয়ে যায়, নানাবিধ শারীরিক সমস্যা থাকলে আমি উপকার করতে পারবো। তখন সে যখন এই পালং শাক আর ফুলকপি খুব বেশি খেতে শুরু করে দিল, তখন কিন্তু তার ইউরিক অ্যাসিডের মাত্রাটা আরও বেশি রেইজ হয়ে গেল। আরও দেখলাম যে শশা আমি খাবো এবং খেলেই আমার ওজন কমে যাবে এবং আমার কোলেস্ট্রল সব কমে গেল। এই যে আমি শশা খাওয়া শুরু করলাম, এখন দেখা যায় যে আমাদের বাসায় অনেকেরই এই ধরনের পোস্ট দেখে শুধু শশা ছাড়া আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে না, এমন একটা সিচুয়েশন। দেখেন, এই শশা যদি শুধুই একটা শশাই যদি পৃথিবীর সব কিছু রেমেডি দিতে পারতো আমাকে, তাহলে তো আমাদের এত মাল্টিভিটামিনের কোনো প্রয়োজন ছিল না। একটা শশা থেকে আপনি ফাইবার অনেক পাবেন, কিন্তু যদি আপনি প্রচুর পরিমাণে ফাইবার খান তাহলে এটি কিন্তু আপনার অ্যাসিডিটি, ব্লটিং, গ্যাসের সমস্যা, নানাবিধ সমস্যা বরং ক্রিয়েট করতে পারে। কার জন্য কতটুকু আসলে জরুরি এটি কিন্তু ডিপেন্ড করবে আপনার বয়স, আপনার জেন্ডার, আপনার কমপ্লিকেশন কি তার উপরে নির্ভর করবে। যে কোনো কমপ্লিকেশনের পেশেন্টই কিন্তু একই রকমভাবে ডায়েট মেনটেন করতে পারবে না। যদি আপনার বয়স থাকে একরকম অথচ আপনি খেয়েছেন একটু বেশি বা কম, সেটিও যেরকম সমস্যা। আর যদি দেখেন যে আপনার কোনো কমপ্লিকেশন আছে, সেই কমপ্লিকেশনে আপনি অনেক বেশি কিছু খেয়ে ফেলছেন, সেটিও কিন্তু সমস্যা। যেরকম ধরেন, অনেকেই ফ্যাটি লিভারের পেশেন্টরাও চিন্তা করে যে আমি হয়তো ওই যে বিট দেখেছিলাম, বিটের রস খেলে নাকি সে অনেক বেশি হেলদি থাকবে। তো দেখেন, বিটে কিন্তু প্রচুর সুগার আছে, এটি কিন্তু আমরা অনেকেই জানি না, অথবা ফেসবুকের এই ট্রলে কখনো দেখি না। বিট খেলে আমাদের রক্ত হবে, আমাদের অনেক ভালো হবে, আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট হবে। এইটা দেখে যদি আপনি এখন বিট খাওয়া শুরু করে দেন, তাহলে ফ্যাটি লিভারের পেশেন্টের কমপ্লিকেশন বরঞ্চ আরও বাড়তে পারে, কমার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলো মাথায় রেখেই একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে, একজন পুষ্টিবিদ হিসেবে আপনাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে, অফকোর্স শুধু এআই দিয়ে যেই পোস্টগুলো থাকবে একদম চোখ বন্ধ করে এইগুলো বিশ্বাস করা ঠিক হবে না। অবশ্যই যাচাই বাছাই করুন। অবশ্যই বিভিন্ন হসপিটালে বিভিন্ন পুষ্টিবিদ আছেন, বিশেষজ্ঞ ডক্টর আছেন, তাদের সাথে কথা বলুন। কারণ প্রত্যেকটা খাবারই তার প্রত্যেকটা মানুষের জন্য ভালো বা খারাপের একটা নির্দিষ্ট মাত্রা আছে। ঠিক আপনার জন্য কতটুকু জরুরি সেটি কিন্তু নির্ভর করবে আপনার বয়স, লাইফস্টাইল এবং কমপ্লিকেশনের উপর।